नमस्कार बंधुरा लिटনের होम कुक चैनेले सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन और दीपावलिर प्रীতি शुभेच्छा और उष्ण अभिनंदन। शांतिमय नगर थेके एक दिदी भाई तार बाड़ीर काली पुजो उपलक्षे आमाके बुक करेछिलो। ओई दिदी भाइयेर बाड़ीते अनेक किछुई मेनू छिलो, ताई आपनादेर सामने आज आमी पोलाओ रेसिपि देखाबो। ताहले चलुन भिडियोटा प्रथम थेके लास्ट अब्दि देखुन, आशा करी खूबই भालो लागबे। तारपरे चालगुलो डेक्सिते ढेले निलाम, ढेले निये चालगुलो जल दिए भालो करे धुए भिजिए राखबो। और एई चालटा पाहाड़ी गोविंदभोग चाल बोले। तारपरे आमी चाले जल ढेले दिलाम, मासी हाथ दिए भालो करे चाल धुए निच्छे। मासी और आमी एकसाथे दुजोने मिले रान्ना बान्ना करी। এই দেখুন চালটা ভালো করে ধুয়ে আমরা ভিজিয়ে রেখেছি। আর এখানে অনেক কিছুই মেনু ছিল। এখানে ছিল কাশ্মীরি আলুর দম, পোলাও, খিচুড়ি, লাবড়া। তা আপনাদের সামনে আমি পোলাও রেসিপিটা দেখাচ্ছি। আর বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ, আর সব ফুল গাছে ফুল ফুটে আছে, দেখতেও ভালো লাগছে। আর এদিক দিয়ে আমি একটু মায়েরও ভিডিও করে নিলাম। তারপর ডেকচি চাপিয়ে ডেকচিতে সাদা তেল দিয়ে দেওয়া হলো। तारपरे दिए देওয়া হলো ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। তারপরে দিয়ে দেওয়া হলো কাজু বাদাম আর কিশমিশ। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে জলটা ঢেলে দেওয়া হলো। আর বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, যতটা চাল দেবেন তার ডবল জল লাগবে। আপনারা যদি 1 কেজি চাল দেন তাহলে 2 লিটার জল লাগবে। জলের পরিমাণটা ঠিক মতন রাখবেন, তাহলে খুব সুন্দর পোলাওটা হবে। তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হবে হচ্ছে একটু ফুড কালার, কারণ কি পোলাওতে রং করার জন্য একটু ফুড কালার দেওয়া হবে। হাতাতে একটু গুলিয়ে ফুড কালার দিয়ে দেওয়া হলো। তারপরে একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। মনে হচ্ছিল কালারটা একটু কম হয়ে গেছে, তাই আরেকটু দিয়ে দেওয়া হলো। তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। এখন কালারের পরিমাণটা ঠিক আছে। তারপরে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুসারে লবণ। আপনারা যেরকম বানাবেন সেরকম পরিমাণে লবণটা দিয়ে দেবেন। জলটাকে এখন একটু ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ফুটে উঠেছে খুব সুন্দর। তারপরে দিয়ে দেব হচ্ছে চিনি। চিনির পরিমাণটা বুঝে দেবেন, আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম পরিমাণ বুঝেই চিনিটা দেবেন। পোলাও বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, আবার কম মিষ্টি হলেও ভালো লাগে না। মিষ্টির পরিমাণটা একটু বুঝে দেবেন। আমরাও মিষ্টিটা একটু পরিমাণটা বুঝেই দিয়েছি। তারপরে জলটা ভালো করে ফুটে উঠেছে। আমাদের মনে হচ্ছিল একটু লবণ কম, তাই আর একটু লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো জায়ত্রী, জায়ফলের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে ভালো করে। আর দিয়ে দেওয়া হলো গোলাপ জল আর কেওড়া জল আর মিঠা আতর। অনেকেই ভাবতে পারেন গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর লাগে নাকি? অবশ্যই লাগে। আপনারা ঘরোয়া পদ্ধতিতে করতে গেলে আপনারা অনেকেই আছে দেন না, কিন্তু অনুষ্ঠান বাড়িতে গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতরটা ব্যবহার করা হয়। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চালটা দিয়ে দেওয়া হলো। আমরা চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছি। চালটা ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়, তাই ভিজিয়ে রেখেছিলাম।
তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। এই দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। জলটা টেনে গেছে, আর আগে থেকে আমরা কিছুটা জল তুলে রেখেছিলাম, তাই এখন অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খুব ভালোভাবে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এই দেখুন আমাদের প্রায় হয়ে গেছে। এখন আমরা দমে বসাবো। দমে বসানোর জন্য হাতা দিয়ে একটু ভালো করে সমান করে নিলাম। তারপরে উপর দিয়ে তেজপাতা ছড়িয়ে দেওয়া হলো। তারপরে কলা পাতা দিয়ে ঢাকা দেওয়া হলো, কারণ কি এখন দমে বসাতে হবে। এইভাবে করলে খুবই সুস্বাদু হয় পোলাও। আপনারা একবার আমার মতন করে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো একটু ঠান্ডা জল ছিটিয়ে দিয়ে তারপরে ডেকচির ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া হলো। এখন আধা ঘন্টার জন্য দমে রেখে দেওয়া হলো। এখন আধা ঘন্টা হয়ে গেছে। এখন ঢাকনাটা উল্টে কলা পাতাগুলো সরিয়ে নেব। তেজপাতাগুলো ভালোভাবে সরিয়ে নেব। এখন এর উপর দিয়ে দেব ঘি এবং বাটার। এই দেখুন চালটা প্রায় হয়ে গেছে। এখন ঘি দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেব বাটার। দিয়ে খুব সুন্দরভাবে এখন পোলাওটাকে ভেঙে নেব। আর বন্ধুরা, আমার পোলাওর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। এই দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে পোলাও। আমার মতন করে একবার করবেন, আপনাদেরও বাড়িতে এরকম ঝরঝরে পোলাও হবে। আর যেই দাদা ভাই দিদি ভাই আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সব পরিবারে। এইভাবে এখন পোলাওটা সমান করে আবার ঢাকা দিয়ে দেব। আর এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই রান্নাবান্না করি, আপনারা চাইলে আমাকে বুক করতে পারেন। আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।